তো আজকের এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে যারা যারা মার্ক আউটের স্টুডেন্ট আছো, মানে মার্ক আউট ইউনিভার্সিটির আন্ডারে তোমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার হোক বা থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে তুমি পড়াশোনা করছো, বিবিএ, বিসিএ বা বিটেক যে কোনো ডোমেনে। ভিডিওটা এন্ড অবধি দেখবে, কারণ এটা একটা অনেক বড় প্রবলেম, ঠিক আছে? এবং এটা এইবার নয়, আমি আগের বার থেকেই শুনে আসছি, আগের সেশন থেকেই। তো অনেক স্টুডেন্টস এই ব্যাপারটা মানে সিনসিয়ারলি ফলো করে, অনেক স্টুডেন্ট আবার ব্যাপারটাকে ক্যাজুয়ালভাবে নেয়। তো দেখো, যদি তোমার লাক ভালো থাকে, যদি তোমার মানে তোমার সাথে সেই ট্র্যাজেডি না হয়, তাহলে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি তোমার লাক খারাপ থাকে বা সেম প্রবলেম তোমার সাথেও হয়, তাহলে কিন্তু তুমি বিপদে পড়বে। এবং প্রচুর স্টুডেন্টস আছে যারা কিন্তু এই প্রবলেমসগুলো এখন ফেস করছে। এবার এই ভিডিওর এন্ডে আমি বলবো যেটার আদৌ কোনো সলিউশন আছে কিনা, বা কীভাবে তুমিও বুঝবে যে তোমার সাথেও সেম প্রবলেম হচ্ছে কিনা। তো দেখো, এখানে একজন লিখেছে যে দাদা, আমি বিসিএ থার্ড সেমের স্টুডেন্ট, আমি সিএ এক্সাম দিয়েছি, বাট আজ আমি দেখলাম আমার সব সাবজেক্টের মার্কস আপলোড হয়েছে, বাট একটা পেপারে মানে সিএ সিএ থ্রি এর মার্কস আই থিঙ্ক বলছে, সিএ এর মার্কস আপলোড হয়েছে দাদা। তারপর আমি খবর নিয়ে দেখলাম আমার সিএ থ্রির ওই পেপারটা 7 MB হয়ে গেছে, তাই ম্যামের ল্যাপটপে ওপেন হয়নি, সেই কারণে আমার ওই পেপারের যে মার্কস সেই জায়গাটা ফাঁকা আছে। অ্যাট লাস্ট ডেট ছিল 18 অক্টোবর, তাই আর এখন কিছু করা যাবে না। এই কারণেই পরে আমার কোনো প্রবলেম হবে না। তো দেখো, এই যে ব্যাপারটা না, এখানে ভালোভাবে বোঝার চেষ্টা করো যে কি হয়েছে। যে ধরো তোমরা যে সিএর মার্কস বা সিএ থ্রি যেই আর কি লিখেছো, তো সেটা তো আফটার অল মানে আমি আগেও বলেছি তোমাদের যে যতই ওটা কলেজ থেকে কন্ডাক্ট করানো হোক না কেন, সেটা কিন্তু পাঠানো হয় মার্ক আউটে। এবার এখানে যা লেখা আছে সেই ওয়াইজ এটুকুই বোঝা যাচ্ছে যে ওই খাতাটাকে স্ক্যান করার পর সেটা পাঠানো হয়, মানে পার্টিকুলারলি মার্ক আউট ইউনিভার্সিটিতে। এবার গল্পটা হচ্ছে যে কোনো কারণে তার যে সাইজটা সেটা যেটা মানে কনসিডার হতো তার থেকে হয়তো বেশি হয়ে গেছে বলে এটা ওপেন হয়নি, এবং সেই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে অটোমেটিক্যালি। এবার এই প্রবলেমটা শুধু যে এই বছর হচ্ছে তা কিন্তু নয়, এটা আগেও হয়েছে। যে কোনো কারণে সার্ভার ইস্যুজের জন্য বা অনেক টাইমে ফ্যাকাল্টিরা মানে মার্কস আপলোড করেছে বাট স্টিল ওটা আপলোডেড হয়নি, বা অনেক টাইমে এই যে প্রবলেমটা যে হয়তো যে ডকুমেন্টটা ছিল বা যে খাতাটা ছিল তার যে সফট কপি তার সাইজটা হয়তো এক্সিড করে গেছে লিমিটের বেশি সাইজ, তাহলে সেই জন্য কিন্তু আপলোডেড হয়নি, বা আপলোড হবার পরও কিন্তু সেটা ভিজিবল হচ্ছে না। এই যে প্রবলেমটা, এবার মার্ক আউট তো দেখো, মার্ক আউট তো অত জানবে না যে কোন স্টুডেন্টের খাতার সাইজ কত কী হয়েছে না হয়েছে। মার্ক আউট শুধু দেখবে যে আমার কাছে মার্কস এসছে কিনা বা মার্কসটা ভিজিবল হচ্ছে কিনা আমার পোর্টালে। যদি ভিজিবল হচ্ছে তাহলে মেন যে পোর্টাল আছে মার্ক আউট ইউ ক্যান অ্যাপ্লাই পোর্টাল, সেখানেও সেটা ভিজিবল হবে। বাট আফটার অল এটা একটা প্রবলেমের জন্য এক ধরনের টেকনিক্যাল প্রবলেমই বলা চলে। যে স্টুডেন্ট এখানে লিখেছে সে তো পরীক্ষা দিয়েছে, এবার তার তো কোনো দোষ নেই, সে পরীক্ষা দিয়েছে, সে পরীক্ষায় মার্কসও পেয়েছে, এবার তারপরও কিন্তু তার মার্কসটা ওখানে ভিজিবল হচ্ছে না, এবং লাস্ট ডেটও পেরিয়ে গেছে। তাহলে বলার বক্তব্য একটাই কথা আমি বলতে চাই তোমাদের, যে দেখো এই সেম টেকনিক্যাল প্রবলেম বা সার্ভার প্রবলেম তোমার সাথেও হতে পারে। এখানে কয়েকটা জিনিস আছে যেখানে তোমাকে একটু সাবধান থাকতে হবে। কী কী? ফার্স্ট একটা অনেক বড় প্রবলেম, সেটা হচ্ছে যে তুমি লক্ষ্য রাখবে যে তোমার কলেজ থেকে তোমাকে এরকম কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে কিনা যে সাপোজ পাতার মধ্যে লিখতে হবে, বা যদি দেখছো যে টিচার স্ক্যান করে অলরেডি মানে মানে পাঠিয়ে দিয়েছে, বা অলরেডি এরকম প্রবলেম হচ্ছে মানে তোমার সার্ভারে ভিজিবল হয়নি মার্কসটা, তাহলে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো টিচারের সাথে বা এইচওডির সাথে। যেমন এখানে 18 অক্টোবর পেরিয়ে গেছে ডেট দেখাচ্ছে, তো চেষ্টা করো যে 18 অক্টোবরের অনেক আগেই যেন কলেজের সাথে তুমি যদি কমিউনিকেট করতে পারো। সাপোজ 15 তারিখ বা 16 তারিখ গেলে, তাহলে তোমার কাছে অপশন থাকবে যে হ্যাঁ 2 দিন আর 3 দিন টাইম আছে, যে ম্যাম এখন অবধি আমার কেন মার্কসটা আপলোড হলো না। মানে একদম 11th আওয়ারে গিয়ে পর কিন্তু কোনো লাভ হবে না। মানছি এটা তোমার প্রবলেম নয় বা তোমার এন্ড দিয়ে প্রবলেম হয়নি, বাট স্টিল তোমার আফটারঅল তোমার মার্কসে মতলব, ঠিক না? ওখানে অত তর্ক যুদ্ধ করে তো কোনো লাভ হবে না, কলেজের সাথে হোক বা ইউনিভার্সিটির সাথে হোক। আর আরেকটা ব্যাপার যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং সবথেকে সেফ জোন, সেটা হচ্ছে 4টে ইন্টারনাল দেওয়া। তার কারণ হচ্ছে যে দেখো, কোনো কারণে একজন স্টুডেন্টের সাথে একটা সিএতে এরকম হয়েছে, হতেও পারে কোনো স্টুডেন্টের সাথে হয়তো 2টো সিএতে এরকম হয়ে গেছে। এবার ধরো দেখা গেছে যে 4টা সিএর মধ্যে সে হয়তো দিয়েইছে যে কোনো 2টো সিএ, আর বা এরকম হতে পারে যে কেউ সিএ 1 সিএ 2 দেয়নি, ধরো অ্যাটেন্ড ছিল না কলেজে, সিএ 3টা দিয়েছে, আর তার সাথেই ধরো এরকম প্রবলেম হয়েছে যে তার খাতা সাইজটা বেড়ে যাওয়ার কারণে সেটা হয়তো ভিজিবল হয়নি। তাহলে একবার ভাবো তো কী কনসিডার হবে? মার্ক আউট তো এটাই কনসিডার করবে যে তুমি একটাও সিএ দাওনি, তখন কিন্তু তোমাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না এবং আননেসেসারিলি তোমাকে সাফার করতে হবে, ঠিক আছে? তুমি যদি কলেজকেও তখন দোষারোপ করো, কলেজ তোমাকে কোঅপারেট করবে না। মানে এরকম বহুবার দেখা গেছে, লাস্ট 1 বছর 2 বছর ধরে আমি দেখছি এই প্রবলেমসগুলো। তো তাই সাজেশন যখন দিই যে 4টে সিএই দেওয়ার চেষ্টা করো, তাহলে সেটা নিশ্চয়ই ফলো করবে।
ডেফিনেটলি ওটাতে তোমাদেরই হেল্প হবে। ওকে, তো এরকম সিএ রিলেটেড বা এক্সাম রিলেটেড কারোর যদি কোনো রকম ডাউট ডিফিকাল্টি কিছু থাকে কমেন্ট করে জানাও, তার উপর আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। থ্যাঙ্কস এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।